রাশি তার নাম, রাশি তার নাম। কি বলুন? বলুন। ओ, आप शायद आप बहुत तकलीफ में हैं। मैं फिर कभी आके बात करूंगी। हाँ, দাঁড়ান। ভুল ভুল খুব বড় একটা ভুল করেছি আমি। রাশির মতো দেবকেও তখন শেষ করে দেওয়া উচিত ছিল আমার। নিজের ভুলের জেরে এই ঝামেলা সামলাতে হচ্ছে এখন আমায়। না, যেভাবে হোক ইমিডিয়েট দেবের ডানা ছাড়তে হবে। একটা মামুলি ফটোগ্রাফার শুধু আমার এগেইনস্টে কথা বলবে বলে আর সাংবাদিক হয়ে বসেছে। মিডিয়া এখন লাগাতে ওর বেশি সময় লাগবে না। এখন যদি আমার এখন যদি অপোনেন্ট পার্টির সামনে মুখ খোলে তাহলে না 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 কিছু একটা করতেই হবে। কি করব এ ব্যাপারে বটব্যাল বা মিস্টার চৌধুরী? না না না, কারোর সঙ্গে কোনো কথা বলে লাভ নেই। যা করার আমাকেই করতে হবে। হ্যালো। হ্যালো অফিসার, মিনিস্টার অপরা রায় বলছি। হ্যাঁ 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 বলুন ম্যাডাম। কিছু জরুরি কথা আছে। কথা শোনার মতো অবস্থায় আছেন এখন? বলুন। শুনুন, এই দেবব্রত বোস ছেলেটা খুব একটা সুবিধের নয়। ওর জন্য আমি একটা অন্য কিছু ব্যবস্থা করার কথা ভাবছি। আচ্ছা। যতক্ষণ আমি বলছি ওর সঙ্গে কেউ লকআপে মিট করবে না আর ও লকআপের বাইরে যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু ম্যাডাম, দেবব্রত বোস তো কি হয়েছে ওর? জামিন হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই তো কিছুক্ষণ আগে ওনার এক বান্ধবী এসে ওনাকে জামিন করে নিয়ে চলে গেছেন। না, কে 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 জামিন করিয়েছে ওর? নামটা বলুন আমায়। নাম একটু দেখে বলতে হবে ম্যাডাম। দেখে বলুন না তাহলে। ঠিক আছে। এতক্ষণ লাগে একটা নাম খুঁজে বের করতে? আই এম হোল্ডিং অন দ্য লাইন। এই তো ম্যাডাম, রাশি মুখার্জি, রাশি মুখার্জি, রাশি মুখার্জি, রাশি মুখার্জি, রাশি মুখার্জি। Impossible. Impossible. Absolutely impossible. मुझे अभी जाना है। मैं फिर कभी बैठूंगी। अभी देर हो गई है ना, इसीलिए। এতগুলো মানুষের শুভেচ্ছা আর চাওয়া কখনো মিথ্যে হতে পারে না, সে বিশ্বাস আমার ছিল। जी हाँ जी। सुनिए, मैं अभी आती हूँ। একজন ফটোগ্রাফারের চোখে ফাঁকি দিতে পারলেও একটা বন্ধুর চোখে ফাঁকি দিতে পারবে না তুমি। তুমি আমার কাছে কেন আড়াল করছো? আমি তোমাকে চিনে ফেলেছি, রাশি। कौन राशि? তুমি তুমি কেন আমার কাছে লুকাচ্ছ আমি বুঝতে পারছি না। क्योंकि मैं मन्नत हूँ। मन्नत। তুমি ফিরে আসবে এই বিশ্বাস আমার ছিল, কিন্তু এইভাবে ফিরে আসবে সেটা আমার ধারণা ছিল না। सुनिए, अब तब से क्या अनप शनप बोले जा रहे हैं? मेरी बात आपको मजाक लग रहा है क्या? মজাই তো।
কখনো দিশা। আর কখনো পাঞ্জাবি ওয়েটার। আর এখন মান্নাত। আর তোমাকে দেখে জানো তো, যত না বেশি আমি আনন্দ পাচ্ছি তার থেকে অনেক মজা পাচ্ছি। আমার বন্ধু ছদ্মবেশ নিতে কতটা যে পটু, সেটা আমার থেকে ভালো কে জানে। কি লাভ আমার কাছে এইভাবে লুকিয়ে? देखिए आपको शायद कोई गलतफहमी हुआ है। ঠিক আছে, মুখটা না হয় না দেখালে, কিন্তু এতদিন পর দেখা হলো, হাতটা অন্তত মেলাও। কি হলো, হাতটা মেলে না? সেদিন উজির রিসেপশন পার্টিতে তুমি যাকে দেখলে সে রাশি তোমার কেন মনে হলো? ছোট বৌদিমণি রে, আমার চিনতে কি ভুল হবে? সেদিন তারে এক মুহূর্তের জন্য দেখেছি। ছোট বৌদি, আরে তুমি এসো, তুমি কখন এসো? দেখি তো আমি চিৎকার করে উঠেছিলাম। চিৎকার না করে ওকে ধরতে পারতে তুমি? তাহলে বুঝতে পারতে তোমার ভাবনায় ভুল আছে, প্রমাণ পেয়ে যেতে। আমি দিব্যি করে বলছি যে আমি ঠিক দেখেছি। সেদিন ছোট বৌদিমণি এসেছিলেন, এটা আমি পরিষ্কার দেখেছি। উদ্ধার করেছো আমাকে, যাও এখান থেকে, যাও। মম, তুমি আমায় ডেকেছিলে? ও ইয়েস বাবা, কেমন আছো? ঠিক আছো? আচ্ছা শোনো জি, এই যে তুমি বারে বারে বলছো না মন্দিরে তুমি ওকে দেখেছো, ও সেই যাকে তুমি খুঁজছো, মানে মম, এই বিষয়ে তো আমি তোমাকে আগেও অনেকবার বলেছি, তুমি তো আমার কথা তখন বিশ্বাস করতে চাওনি। তাই ছাড়ো না, এই বিষয়ে নাই বা কথা বললাম, ছেড়ে দাও। না সত্যি জি, আমি ভেবে দেখলাম তোমাকে বিশ্বাস না করাটা আমার ভুল। এতবার যখন তুমি বলছো কিছু তো আছে, বাবা তোমার কেন মনে হলো ও সেই আর কি? মম, যার কথা বারবার মনে আসছে তাকে আমি সামনে দেখলে চিনতে পারবো না? অনেক কি বলছো, আমি দেখলেই তো চিনতে পাবো তাকে। তো তুমি ওকে দেখলে তুমি কথা বলার চেষ্টা করলে না? হ্যাঁ, আমি চেষ্টা করেছি কিন্তু মন্দিরে স্কোপ পাইনি। কিন্তু তারপরে পার্টিতে কোইন্সিডেন্টলি ওর সাথে আমার দেখা হয়ে যায়। ওখানে জিজ্ঞেস করি ওকে, কারণ ও আমার খুব চেনা, কিন্তু জানতে পারি না যে ও কে বা ও কোথায় থাকে। উজির কথা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, কিন্তু কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। ও কিছু দেখেছে বলেই এত জোর দিয়ে কথাগুলো বলতে পারছে। তাহলে আমি যেটা দেখলাম সেটা কি? মম, শোনো না, ও আছে, দ্যাট ইজ ফর শিওর, এটা সত্যি। আর তুমি যখন আমার কথায় বিশ্বাসই করছো, তখন আমরা দুজনে মিলে ঠিক চেষ্টা করলে ওকে খুঁজে বার করতে পারবো। ইয়েস অফ কোর্স বাবা, তোমার মম ওকে খুঁজে দেবে তোমার জন্য। নট টু ওয়ারি, ওকে? যাও যাও, রেস্ট করো বেটা। যাও, খেয়েছো? গুড। ওষুধ নিয়েছো?
আই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং। আমাকে জানতেই হবে সত্যিটা কি। হ্যাঁ সামন্ত, তোমার সঙ্গে আমার দরকার আছে, খুব জরুরি। দেখা করো এসে। আমি জানি অপরাধ তোমাকে প্ল্যান করে সরিয়েছে। তারপর অশ্মি ল্যাব থেকে আমাকে, তারপর আমাদের বাচ্চাকেও। তোমাদের বাচ্চার কিচ্ছু হয়নি দেব। কি বলছো রাশি? হ্যাঁ দেব, আমি একদম ঠিক কথা বলছি। হয়তো অনেক খারাপ কিছু হতে পারতো, কিন্তু রাধা মাধবের দয়ায় ও খুব ভালো আছে। ও কোথায় রাশি? কোথায় কোথায় বলো না রাশি, কোথায়? দেব আমি বলছি, তুমি শান্ত হও। দেখো এখন আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, তাতে আমাদের এভাবে ধৈর্য হারালে চলবে না। আর কত ধৈর্য ধরবো, আর কত সহ্য করব, আর কতবার আমাদেরকে ওরা হারিয়ে দেবে? হারবো বলে তো ফিরে আসিনি দেব। যা কিছু আমি হারিয়েছি সেটা তোমাকে আর রশ্মিকে কিছুতেই হারাতে দেব না। আমি প্রতিজ্ঞা করছি, যেভাবেই হোক তোমাদের বাচ্চাকে সুস্থ অবস্থায় আমি তোমাদের কোলে ফিরিয়ে দেব। তোমার মতো একজন বন্ধুকে ফিরে পেয়েছি। তুমি যখন বলছো আমি জানি আমার সন্তানকে আমি ফিরে পাবো, কিন্তু এরকম একটা আনন্দের দিনও আমি ভুলতে পারছি না। অপরাধ তোমার সাথে যা যা করেছে তার প্রতিশোধ তুমি কিভাবে? তুমি ওটা নিয়ে অত ভেবো না দেব। প্রতিশোধ নেওয়ার জন্যই মান্নাতের জন্ম হয়েছে। মান্নাতের একটাই লক্ষ্য, অপলার রায়। তাহলে আর দেরি করে লাভ নেই রাশি। আজকের দিনটা সব থেকে আমাদের আনন্দের দিন। আজই মিডিয়ার সামনে অপলারের মুখোশটা খুলে দিই। না দেব, এত তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না। যে যন্ত্রণা আমি কুড়ে কুড়ে সহ্য করেছি, আমি সেই যন্ত্রণা অপলা রায়কে ফিরিয়ে দেব। কিন্তু সেটা কি করে, কিছু ভেবেছো? উনি এবার হাড়ে হাড়ে বুঝবে যন্ত্রণা কি হয়। কিন্তু রাশি, আমি অশ্মিকে কি করে ফিরে পাবো? ফিরে পাবে দেব। অপলা রায় তোমাকে যতই অশ্মির থেকে দূরে সরানোর চেষ্টা করুক না কেন, এইবার এমন চাল আমি চেলেছি যাতে অপলা রায় নিজের থেকে তোমায় ডাকে। মানে কি করেছো তুমি? আমি থানায় গিয়ে রাশি মুখার্জি নামে সাইন করেছি। আর রাশি মুখার্জি মানে আমি সত্যি সত্যি বেঁচে আছি কিনা সেটা জানার জন্য অপলা রায় যে কি কি করবে সেটা একবার ভাবো দেব। কিন্তু তুমি কেন এসব করলে? অপরাধ রায়কে তো তুমি খুব ভালো করে চেনো। শিট, তুমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছো। এতক্ষণ হয়তো অপরাধ তোমাকে তোল পার করে খুঁজছেন। তুমি ভুল করছো দেব। অপলা রায় তো রাশি মুখার্জিকে খুঁজছে, যে কবেই মরে গেছে। আর এখন যে আছে সে তো মান্নাত। এই জন্যই বলছি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। তোমরা ভালো থাকো, আমি শুধু এটুকুই চাই দেব, শুধু এটুকুই চাই। তুমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছো, আজ ফিরে এসেও দিলে। এবার আমি তোমাকেও কিছু দিতে চাই। কি দিতে চাও দেব, বলো না। সারপ্রাইজ। তুমি আমাকে জিজ্ঞাসা করছো যাবে কিনা? যদি আমার বলার উপর তোমার যাওয়া নির্ভর করে, তাহলে আমি বলবো তুমি যাবে। যেতে হবে তোমাকে। না গেলে তুমি জানবে কি করে তোমার পথ ছেয়ে কত অসহায় মানুষ বসে আছে? প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তাদের বেঁচে থাকার তাগিদে আছো তুমি। ওরা সবাই জানে একদিন তুমি ওদের উদ্ধার করবে। কিন্তু আমি তো ভগবান নই দেব। এতদিনে সবাই বুঝে গেছে তুমি ভগবান নও। বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়ায়, আর ওদের সবার কাছে সেই মানুষটা হলো তুমি। তোমাকে জড়িয়েই এখনো বেঁচে আছে সবাই। সবাই? মনেরে আজ কহ যে
ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। এসো। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে মনে হচ্ছে কোথাও রবীন্দ্র জয়ন্তী পালন করছে। রবীন্দ্রনাথ আমাদের মধ্যে যেভাবে জড়িয়ে আছে, তাতে বস্তিতে রবীন্দ্র জয়ন্তী কোনো অবাক হওয়ার মতো কিছু নয়। না, তাও আসলে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছ থেকে তো এগুলো এভাবে আশা করা যায় না। কিন্তু আমার এটা ভেবে ভীষণ ভালো লাগছে, জানো, ওরা ছোট করে হোক আজকের দিনটাকে অন্তত ওরা নিজেদের মধ্যে অন্যভাবে কাটানোর চেষ্টা করছে, কাটানোর কথা ভাবছে। ঠিক আছে, চলো না আমরা কোথায় হচ্ছে দেখি। এসো। পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। ওই দেখো রাশি, ওই দেখো তোমার অন্য রবীন্দ্র জয়ন্তী, দেখতে পাচ্ছ? পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। রাশি তার নাম, রাশি তার নাম।